এরকম একটা রেসিপি থাকলে কিন্তু একটু ভাত তোমরা বেশিই খাবে। কেন বলছি রেসিপিটা পুরো দেখো তাহলেই বুঝবে। তাই শীতের শেষে দুপুরের থালিতে একবার এই রান্নাটা রাখো, দেখো তো সবাই খায় কিনা। শিমকে লাল লাল করে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে। ওই একই তেলে আগে থেকে কেটে রাখা আলু টুকরোগুলো ভেজে নাও। আলুগুলোকে কিন্তু এইভাবেই কাটবে। আলু এদিকে ভাজা হোক, এদিকে আমি শিলে একটা বাটনা বেটে নিই। 2 চামচ তিল, 2 চামচ পোস্ত, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা। সাদা তিল এখানে ব্যবহার করবে। শিলে ভালো করে বেটে নাও। শিলে বাটলে কিন্তু যেকোনো রান্নার টেস্টই অসাধারণ হয়। এবার ওই তেলে আর সামান্য পরিমাণ তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নাও। হলুদ লঙ্কা সামান্য পরিমাণ জিরে আর আগে থেকে ভেজে রাখা আলু শিম ভাজাটাও দিয়ে দাও। আলু ও শিম 70% যদি সেদ্ধ হয়ে যায় এই সময় বেটে রাখা পোস্তটা দিয়ে দাও। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হতে দাও। জলটা একদম শুকিয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দাও। একবার তো করে দেখো, তারপর বলো কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু পেজটাকে ফলো করো।